মুচকি হাসি দিয়ে নবী দয়া করেন মোর প্রতি, মুচকি হাসি দিয়ে নবী দয়া করেন মোর প্রতি, হয় যেন এমন ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. প্রিয় স্নেহ ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান প্রিয় নবী যখন মুস্কি হাসেন নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। ঠিক আছে ভাইয়া, আমরা প্রত্যেকবার এক একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি, আর আমাদের আজকের বিষয় হচ্ছে দয়ার ধরন। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, আসুন আমার প্রিয় নবীর দয়ার ধরন কেমন ছিল এবং প্রিয় নবী কখন মুস্কি হাসতেন সেই সম্পর্কে আজকে আমরা জেনে নিব। আসুন আলোচনা শ্রবণ করার পূর্বে প্রথমে দরুদ শরীফের ফজিলত সম্পর্কে আমরা শুনে নিই। দরুদ শরীফের অগণিত ফজিলত রয়েছে। প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রতিটি উদ্দেশ্য সম্বলিত কাজ যা দরুদ শরীফ ও জিকির ছাড়াই আরম্ভ হয়ে তা বরকত শূন্য হয়ে থাকে। প্রিয় স্নেহ ভাইয়েরা, আসুন আমরা দরুদ শরীফ পাঠ করি এবং বরকত লাভের চেষ্টা করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় স্নেহ ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা জেনে নিই যে দয়ার ধরন কেমন। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, দয়ার ধরন, কে দয়া করেন আর ধরনটা কেমন, আসুন আমরা সে সম্পর্কে জেনে নিই। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাথে চলছিলাম। তো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রিয় নবীর সাথে চলছিলেন এবং ওই এমন অবস্থায় প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম চাদরের আঁচলটা মোটা ছিল এবং সেটা নাজরানি চাদর হিসেবে খ্যাত। ওই চাদর পরেই, ওই চাদর মুড়িয়েই প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম চলছিলেন। হঠাৎ একজন বেদুইন সামনে চলে আসলো এবং এসেই প্রিয় নবীর চাদর মোবারক টেনে নিয়ে নিল। অর্থাৎ ওই আরব বেদুইন লোকটি এসেই প্রিয় নবীর চাদর মোবারকে দরে টান দিল। প্রিয় নবীর চাদর মোবারকের ধরে যখন টান দিয়েছে, এমত অবস্থায় আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি দেখলাম প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর গর্দান মোবারকে ওই টান দেওয়ার কারণে গর্দান মোবারকে চাপ পড়েছে, অর্থাৎ এত জোরেই টান দিয়েছে, ছাপটা লেগেই রয়েছে। তখন ওই আরব বেদুইন লোকটি বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনার নিকট রব তাআলার পক্ষ থেকে যা কিছু দেওয়া হয়েছে সেখান থেকে আমাকে কিছু দেওয়ার জন্য নির্দেশ দিন। ওই আরব বেদুইন লোকটি বলল যে আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে যে সম্পদ যা কিছু দেওয়া হয়েছে সেখান থেকে আমাকে দেওয়ার জন্য নির্দেশ দিন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অর্থাৎ প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার দিকে মনোযোগ দিলেন এবং মুস্কি হাসলেন। প্রিয় স্নেহ ভাইয়েরা, দেখুন আমি আপনি হলে হয়তো অনেক কটূক্তি করতাম, যেহেতু কোনো বলা নেই কথা নেই, হঠাৎ করে এসে চাদর টান দিল, আর এত জোরে টান দিয়েছে যে চাদরের টানের কারণে শরীরের মোবারকের মধ্যে ছাপ পড়ে গিয়েছে। তখন প্রিয় নবী তখনও মুস্কি হাসলেন এবং তার দিকে তাকালেন এবং সে যে ডিমান্ড করেছে তা দিয়ে দেওয়ার জন্য বললেন।
তার নির্দেশ দিলেন। আল্লাহু আকবার। প্রিয় স্নেহী ভাইয়েরা, যে আমরা শুনলাম যে প্রিয় নবীর দয়ার ধরনটা কেমন ছিল। হ্যাঁ স্নেহী ভাইয়েরা, আমার নবীর দয়ার ধরনটা এমনই। শত্রু এসেছে, আক্রমণ করেছে, কষ্ট দিয়েছে, পাথরের জবাব পাথর দিয়ে নয়, পাথরের জবাব ফুলের মাধ্যমে দিয়েছেন, পাথরের জবাব দয়ার মাধ্যমে দিয়েছেন। হ্যাঁ স্নেহী ভাইয়েরা, আসুন না আমরাও নিয়ত করে নিই, ইনশাআল্লাহ আমরাও পাথরের জবাব পাথর দিয়ে নয়, পাথরের জবাবটা আমরা ফুলের মাধ্যমে দিব। কেননা পাথর ছোট হতে পারে, ছোট পাথর অনেক দামি গ্লাসকেও ভেঙে ফেলতে পারে। মানুষ বড় পাথরের সাথে হুচট খেয়ে পড়ে যায় না, ওষ্ঠা খেয়ে পড়ে যায় না, ছোট পাথরের সাথে লেগেই ওষ্ঠা খেয়ে পড়ে যায়। সুতরাং পাথর ছোট হোক আর বড় হোক, পাথর তো পাথরই। সুতরাং পাথরের জবাব পাথর দিয়ে নয়, ইনশাআল্লাহ আমরা পাথরের জবাবটা আমরা ফুল দিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় স্নেহী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এ থেকে আমাদের জন্য অনেক মাদানী ফুল রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যে আমার নবী কেমন দয়াবান, আমার নবীর দয়ার ধরনটা কেমন। কারো প্রশ্ন আসতে পারে, এটা তো প্রিয় নবীর জীবদশা, এটা জাহিরি হায়াতের মধ্যে প্রিয় নবীর কাছে চাইলেন, তা যেভাবে হোক চাইলেন, প্রিয় নবী দয়া করলেন। এখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাহিরি হায়াত থেকে পর্দা করার পর এখন যদি কেউ চায় তাহলে কি দিবেন? হ্যাঁ স্নেহী ভাইয়া, অবশ্যই দিবেন। কারণ আমার নবী এমন নবী, আমার নবী ইরশাদ করেছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমার আল্লাহ হচ্ছেন দাতা আর আমি নবী হচ্ছি বন্টনকারী। আল্লাহ, দেখুন আমার নবী যেহেতু বন্টনকারী, সেহেতু এখন নয় কিয়ামত অবধি, বরং কিয়ামতের পরেও আমার নবী আল্লাহ পাকের দয়ায় দেয়ার ক্ষমতা রাখেন। হ্যাঁ আসুন আজকে আমরা শুনবো যে প্রিয় নবীর দরবার থেকে কে কি চেয়েছে, কি পেয়েছে। হ্যাঁ আসুন, কি চাই কি পাই, যে চাই সেই পাই। আসুন আমরা সে সম্পর্কে শুনেন। হযরত সাইয়েদনা ইমাম আবু বকর বিন মুকরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি ও হযরত সাইয়েদনা ইমাম তাবরানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এবং হযরত সাইয়েদনা আবু শেখ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আমরা তিনজনই মদিনা শরীফে জাদাহুল্লাহু শারাফান ওয়া তা'যীমান উপস্থিত ছিলাম। দুদিন ধরে আমাদের কোনো খাবার জুটেনি আর ক্ষুধায় কাতর হয়ে পড়েছিলাম। যখন ইশারের সময় হলো, আমি নুরানি রওজায় উপস্থিত হয়ে আরজ করলাম, আল জু' ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ক্ষুধা। আমি এই শব্দটি ছাড়া আর কিছুই বলিনি। তারপর ফিরে এলাম। আমি আবু শেখ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ঘুমিয়ে পড়লাম আর তাবরানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তখন বসে কারো জন্য অপেক্ষা করছিলেন। এমত অবস্থায় কেউ একজন আমাদের ঘরের দরজায় কষাঘাত করল। আমরা দরজা খুলে দিলে দেখি এক আলাবি বংশের বৃদ্ধ নিজের দুইজন সেবককে সাথে নিয়ে ঘরে প্রবেশ করলেন। দুজনের হাতে খাবার ভর্তি একটি করে পাত্র ছিল। সেই আলাবি বংশের বৃদ্ধটি বললেন, আপনারা হয়তো প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে ক্ষুধার কথা বলেছেন, কেননা আমি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাদের ব্যাপারে আমাকে ইরশাদ করলেন, তাদের খাবারের ব্যবস্থা করো। অবশেষে তিনিও আমাদের সাথে একত্রে বসে আহার করলেন এবং খাবারগুলা অবশিষ্টই রয়ে গেল। অর্থাৎ আমরা সবাই পরিতৃপ্ত করে আহার করলাম। আহার করার পর যে পরিমাণ খাবার তিনি নিয়ে এসেছিলেন সেই পরিমাণ খাবার অক্ষত ছিল, তো কমে যায় নাই। অতঃপর তিনি সেগুলো আমাদেরকে দিয়ে তারপর চলে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহ। প্রিয় স্নেহ ভাইরা, এই ঘটনাটি জজবুল কুলুব 207 পৃষ্ঠা এবং ওয়াফাউল ওয়াফা দ্বিতীয় খণ্ড 1380 পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে। প্রিয় স্নেহ ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমরা শুনলাম আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার গোলামদেরকে
কেমন মোহাব্বত করেন, কেমন ভালোবাসেন এবং গোলামদের প্রতি রহমতের দৃষ্টি কেমন দিয়েছেন। দুঃখ দুর্দশা অবস্থায় সাহায্যের জন্য এগিয়ে আসেন, ক্ষুধার্তকে আহার করান। এই প্রসঙ্গে আমরা আসুন আরেকটি ঘটনা শ্রবণ করি। হযরত সাইয়্যিদুনা ইমাম ইউসুফ বিন ইসমাইল নাবাহানী রহমতুল্লাহ তাআলা আলাইহি উদ্ধৃতি করেন, হযরত সাইয়্যিদুনা শেখ আবুল আব্বাস আহমদ বিন নফিস তুনেসি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, মদিনা শরীফে জাদাহুল্লাহু শারাফান ওয়া তা'যীমান একদা আমি প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর নূরানী রওজায় আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আমি ক্ষুধার্ত। এমন সময় আমার ত্রন্দাভাব চলে আসে। সে সময় কেউ আমাকে এসে জাগ্রত করল আর আমাকে তার সাথে যাওয়ার জন্য দাওয়াত দিল। আমি তার সাথে তার ঘরে গেলাম। দাওয়াতদাতা আমাকে খেজুর, ঘি এবং গমের রুটি দিয়ে বলল, পেট ভর্তি করে আহার করুন, কেননা আমাকে আমার নানা জান মক্কি মাদানী মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম স্বয়ং আপনার মেহমানদারি করার আদেশ দিয়েছেন। ভবিষ্যতেও কখনো ক্ষুধার্ত হলে আমাদের কাছে চলে আসবেন। হুজ্জাতুল্লাহি আলাল আলামিন 573 পৃষ্ঠা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফিয়েস্টাইন ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম যে ক্ষুধার্ত ব্যক্তি যখন প্রিয় নবীর দরবারে যখন আরজ করেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার নবী কেমন দয়া করেন। জীবদ্দশায় জাহিরি হায়াতে যেভাবে দয়া করেছেন, আজ ওই নুরানি রওজায় আরাম করা অবস্থায়ও একইভাবে উম্মতদেরকে দয়া করে যাচ্ছেন। আল্লাহু আকবার। ফিয়েস্টাইন ভাইয়ের থেকে আমরা জানতে পারলাম আমার নবী তেমন নবী যে নবীর তুলনা হয় না। আমার নবী কেমন নবী যে নবীর সাথে অন্য কোনো নবীর সাথে মিলে না। আমার নবী কেমন নবী যার দয়ার ধরনের সাথে অন্য কোনো নবীর দয়ার ধরনের সাথে মিলে না। প্রত্যেক নবীগণ অবশ্যই তাদের আপন আপন উম্মতদেরকে দয়া করেছেন, সবাইকে দয়া করে যাচ্ছেন, সেটা ঠিক আছে, কিন্তু আমার নবী তো আমার নবী, যার কোনো মিসাল নেই, যার কোনো উদাহরণ নেই, যার কোনো দ্বিতীয় নেই। অন্যান্য সমস্ত নবী আমাদের মাথার তাজ, আমাদের মাথার মুকুট, সেটা ঠিক আছে, কিন্তু আমার নবীর দয়াটা অন্যরকম উম্মতদের জন্য। প্রিয় স্নেহ ভাইয়েরা, শুধু তাই নয়, এটা আহা দিয়েছেন। যদি কেউ যদি দিরহাম চাইতো, কি দিতে পারতো না? অবশ্যই পারতো। আসুন আমরা সে সম্পর্কে শুনেন। হযরত সাইয়্যিদুনা আহমদ বিন মুহাম্মদ সুফি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি 3 মাস ধরে বনে জঙ্গলে ঘুরে বেরিয়েছি। এমনকি আমার শরীরের সব চামড়া রোদে পুড়ে গিয়েছিল। অবশেষে আমি মদিনা শরীফে জাদাহুল্লাহু শারাফান ওয়া তা'যীমান এসে উপস্থিত হলাম এবং আমি প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এবং শাইখাইনে কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দরবারে সালাম আরজ করলাম। অতঃপর ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে আমি প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে দেখলাম, তার প্রিয় নবীর জিয়ারত লাভে ধন্য হলাম। তখন প্রিয় নবী ইরশাদ করলেন, আহমদ, তুমি এসে গেছো, দেখো তো তোমার কি অবস্থা হয়েছে। আমি আরজ করলাম, আনা জাইউন ওয়া আনা দাইফুকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। তাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি ক্ষুধার্ত এবং আমি আপনারই মেহমান। তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, হাতটি খোলো। ঘুমন্ত অবস্থায় হাতটি অফই ছিল, বলে ভালো করবার ছিল না, মুষ্টিবদ্ধ ছিল কিছুটা। তখন প্রিয় নবী ইরশাদ করেন যে হাতটি খুলো। তখন তিনি হাতটি খুললেন। তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাতে কিছু দিরহাম দিলেন। এগুলো কিন্তু স্বপ্নের মাধ্যমে। তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন, কেউ ডাকলেন, এখনো তিনি ঘুমের ঘোর আচ্ছন্ন। এমত অবস্থায় তিনি বলতে লাগলেন যে আমি তখনও ভালো করে জাগ্রত হইনি, ঘুমের মধ্যেই ছিলাম। তখন প্রিয় নবীর সাথে হাতটি খুলো, হাতটি খুললাম, কিছু দিরহাম দিলেন। সত্যি আমি যখন ঘুম থেকেই জাগ্রত হই, তখন সেই দিরহামগুলো আমার হাতের মধ্যে বিদ্যমান ছিল। অতঃপর বাজারে গিয়ে আমি রুটি এবং ফালুদা ক্রয় করে আহার করলাম। জাজবুল কুলুব 207 পৃষ্ঠা, ওয়াফাউল ওয়াফা 2য় খণ্ড 1381 পৃষ্ঠা।
আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম যে প্রিয় নবী কেমন দয়া করেন। যেই নবীর কাছে যখন খোদা তারা যখন আহ্বান করে, যখন আরজ করে, তখন প্রিয় নবী তাদেরকে দিরহাম দ্বারা ধন্য করেন, রুটি দ্বারা ধন্য করেন, খাবার দ্বারা ধন্য করেন। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শোনা, আমরাও নিয়ত করিনি আমরা প্রিয় নবীর দরবারে গিয়ে এমন জিনিস চাইব যেটার দ্বারা আমাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণ করবে, যেটা দ্বারা আমরা দুনিয়া এবং আখিরাতে উপকৃত হতে পারবো। আমরা এমন জিনিস চাইব। অনেকে আমরা রয়েছি হয়তো সেখানে গিয়ে আমরা সেলফি তোলার ক্ষেত্রে আমরা ব্যস্ত হয়ে পড়ি, বা অন্যান্য দুনিয়াবী কাজ আমরা ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু সেটা যেন না হয়। কারণ আল আদাবু খায়রুম মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা, কারণ আদব, সম্মান স্বর্ণ এবং রূপার চেয়ে উত্তম। সেজন্য আমরা এখানে আদব সহকারে সেখানে আমার নবীকে সালাতু সালাম এবং নিজের যত ব্যথা, আকাঙ্ক্ষা, ইচ্ছা রয়েছে সেগুলা প্রিয় নবীর দরবারে পেশ করি, উপস্থাপন করি। কারণ তিনি এমন সত্তা, আমার রব তাআলার দয়ায় তিনি ওই নুরানি রওজা মুবারক থেকে আমাদেরকেও দয়া করবেন। হযরত সাইয়েদনা ইবনুল জালা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি একবার মদিনা শরীফে উপস্থিত হলাম এবং কয়েক বেলা খাবার খাওয়া হয়নি। হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর নুরানি রওজায় উপস্থিত হয়ে আরজ করলাম, আনা দাইফুকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আমি আপনারই মেহমান। এরপর আমার ঘুম চলে আসলো। তিনি এটা বলে ঘুমিয়ে পড়লেন। আর ওই স্বপ্নের মধ্যে তিনি প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কে দেখলেন, তো তার জিয়ারত হলো। তখন প্রিয় নবী স্বপ্নে এসে তাকে একটি রুটি দান করলেন। তখন তিনি বলতে লাগলেন, আমি ঘুমের মধ্যে ওই রুটি খাওয়া শুরু করলাম, অর্ধেক আমি আহার করলাম। যখন ঘুম থেকে যখন জাগ্রত হই তখন হাতে দেখি আমার আর অর্ধেক রুটি অবশিষ্ট রয়েছে। আল্লাহু আকবার। জাজবুল কুলুব 207 পৃষ্ঠা, ওয়াফাউল ওয়াফা দ্বিতীয় খণ্ড 1380 পৃষ্ঠা। প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনলাম যে যখন আরজ করে যখন ঘুমিয়ে পড়ে তখন স্বপ্নের মাধ্যমেই দিয়ে যায়, আবার স্বপ্নের মাধ্যমে আহার করে না, অর্ধেক স্বপ্নের মধ্যে আর অর্ধেক হাতের মধ্যে বিদ্যমান ছিল, যাতে এটা বলতে না পারে হয়তো আমি স্বপ্নে হয়তো ভুল দেখেছি বা শয়তান আমাকে ধোঁকা দিয়েছে। মাআযাল্লাহ, নাউযু বিল্লাহ, আল্লাহ পাক হেফাজত করুক এরকম অসৎ চিন্তা ভাবনা থেকে। কেননা আমার নবী ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেছে সে সত্যই দেখেছে, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ। তারা আমার নবীকে যে স্বপ্ন দেখেছে সে সত্যই দেখেছে, কারণ যেহেতু শয়তান আমার নবীর রূপ ধারণ করতে পারে না। আর সেটার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে যে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম স্বপ্নে রুটি দিলেন, আর অর্ধেক স্বপ্নে তিনি আহার করলেন, আর অর্ধেক আহার করে নাই, হাতের মধ্যে বিদ্যমান ছিল, এবং সেটাই সত্য। এটাই আমাদের আকীদা, এটাই আমাদের বিশ্বাস। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সেজন্যই আমরা যখন প্রিয় নবীর দরবারে চাইব তখন এমন জিনিস চাইব। কেমন জিনিস? আসুন আমরা শুনে নিই। ব্যক্তির বর্ণনা মতে তিনি বলেন, আমি তখন মদিনা শরীফে আমরা অবস্থান করতাম। আমার ক্ষুধা লাগলে আমি নুরানি রওজা শরীফ উপস্থিত হতাম এবং আরজ করতাম, ইয়া রাসূলুল্লাহ আল জু', ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আমি ক্ষুধার্ত। এইরূপ আরজ করার পর আমি হুজরা শরীফের নিকটেই বসে রইলাম। একজন সৈয়দ সাহেব এসে আমাকে বললেন, চলো। আমি জানতে চাইলাম কোথায়? তিনি উত্তর দিলেন, আমার ঘরে, যেন কিছু খাওয়া দাওয়া করতে পারেন। আমি তার সাথে চললাম। তিনি আমাকে শরীদ এর বড় একটি পাত্র করে তিনি আমাকে কিছু শরীদ দিলেন, একটি বড় পাত্র করে শরীদ দিলেন, যাতে মাংস এবং জৈতুন শরীফ অধিক পরিমাণে মিশ্রিত ছিল। আমি উদর পূর্তি করে পেট ভরে আহার করলাম। যখন ফিরে আসতে চাইলাম তখন তিনি বললেন, আরেকটু আহার করুন। আমি আরেকটু আহার করলাম। এবার যখন চলে আসছিলাম তখন তিনি আমাকে উপদেশমূলকভাবে এইভাবে কিছু মাদানী ফুল দিলেন যে, হে ভাই, একটু ভাবুন তো, আপনারা কত দূরের দেশ থেকে এখানে আসেন, কত বন জঙ্গল
পেরিয়েই এখানে আসেন, কত সাগর নদী পাড়ি দিয়ে পরিবার পরিজনদের ত্যাগ করে এখানে আসেন। এত কিছুর পরেই তো আপনারা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জন করেন। কিন্তু এখানে পৌঁছেই আপনাদের সবচেয়ে বেশি আকাঙ্ক্ষা এটাই হয় যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমাকে এক টুকরা রুটি দান করুন। হে আমার ভাই, যদি আপনি জান্নাত চাইতেন, গুনাহের মাগফিরাতের আবেদন করতেন, আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টির আবেদন করতেন, নতুবা এই রূপ মহৎ কোনো উদ্দেশ্য ও বাসনা তার কাছে পেশ করতেন, তবে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বরকতে সেই সব মহৎ উদ্দেশ্য পূরণ হতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শাওয়াহিদুল হক 240 পৃষ্ঠা। প্রিয় ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সেজন্য আমরা শুনলাম যে একজন আওলাদ রাসূল সৈয়দ জাদা সৈয়দ সাহেব খুব সুন্দর কথা বলেছেন যে, প্রিয় নবীর দরবারে যখন আমরা চাইব, তখন আমরা এমন জিনিস চাই যেটা দুনিয়া এবং আখিরাতে মঙ্গলজনক। এমন জিনিস চাই যেন আমাদের জান মালের সংরক্ষণ এবং ঈমানের দৃঢ়তা, ঈমানের নিরাপত্তা এবং প্রিয় নবীর ওই দরবারে, ওই মদিনা শরীফে নিরাপত্তা সহকারে শাহাদাত, জান্নাতুল বকিতে দাফন এবং বিনা হিসেবে ক্ষমা এবং জান্নাতুল ফেরদৌসে তার দয়াময় প্রতিবেশিত্ব চাওয়া উচিত। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, আমরা আল্লাহ পাকের দরবারে এটাই চাই, যেন আল্লাহ পাক ওই প্রিয় নবীর উসিলায় যেন আমাদেরকে এই নিয়ামতগুলো দান করেন। সুতরাং আমরা যেন ভুল না করি, কারণ টাইম এন্ড ডেট ওয়েট ফর নান, কারণ সময় এবং সুদ কারো জন্য অপেক্ষা করো না। সুতরাং সুযোগ যখন পেয়েছি, সময় যখন এসেছে, সুতরাং প্রিয় নবীর দরবারে আদব সহকারে ঈমান নিরাপত্তা চাই, জান্নাতুল ফেরদৌস চাই এবং ওই মদিনায়ে তৈবার মধ্যে জান্নাতুল বকি রয়েছে, ওই মদিনায়ে তৈবার জান্নাতুল বকির মধ্যে দাফন এবং প্রিয় নবীর প্রতিবেশী হওয়ার জন্য ওই বাসনাই আমরা প্রেরণ করি, ওই বাসনা আমরা করি, ওই আকাঙ্ক্ষাই করি, যাতে ওই নবীর ওসিলায় আল্লাহ পাক আমাদের তকদিরের মধ্যে যেন এটা লিখে দেন। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুচকি হাসি দিয়ে নবী দয়া করেন মোর প্রতি, মুচকি হাসি দিয়ে নবী দয়া করেন মোর প্রতি, হয় যেন এমন ইয়া ইলাহি